গুরদীপ সিং মোটামুটি 376 জন প্যাসেঞ্জারকে নিয়ে রওনা দেন হচ্ছে কানাডার উদ্দেশ্যে এবং কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশ্যে। হোমাকাতা মারু ছিল অ্যাকচুয়ালি হচ্ছে জাপানিজ একটা জাহাজের নাম। কেসে ও দেখে আমাকে চিনতে পেরেছে। हम रिकॉर्ड कर रहे हैं बेटा। मेरा नाम गुरमुखी है। गुरमुखी? अरे आप तो गुड़ से भी मीठा हो। এখানে যদি কেউ শ্রদ্ধার সাথে পবিত্র মন নিয়ে কোনো কিছু যদি উইশ করে তাহলে সেটা নাকি এখানে ফুলফিল হয়। তার সাথে সাথে এখানে হচ্ছে এই 111 ফুটের সরস্বতীর প্রতিমা। আর আমি কি বলবো, কিছু বলার নেই। আমি বাকরুদ্ধ, বাগদেবীর সামনে এসে আমি বাকরুদ্ধ হয়ে গেছি সিরিয়াসলি। একত্রিত হয়ে যদি কোনো কাজ করা যায় তাহলেই এরকম এত বড় একটা ইভেন্ট সাকসেসফুল করা যায়, কিন্তু সরস্বতী পুজো এতটা বড় হবে সেটা আমার ধারণার বাইরে ছিল। গত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মঙ্গল, বৃহস্পতি, শনি এই 3 দিন আমার ব্লগ গেছে, মিস হয়নি। কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 ফেব্রুয়ারি শনিবার ছিল, মানে যেটা গত সপ্তাহের, তো সেটা মিস হয়েছে। আই এম সরি ফর দ্যাট, রিয়েলি ভেরি সরি। কিছু জিনিসের জন্য এতটাই আমি উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম, যার জন্য আমি ক্যামেরা ধরে ভাবলাম যে এইরকম কদাকার বদন নিয়ে ক্যামেরার সামনে থাকাটা উচিত হবে না, কারণ আমি খুব স্ট্রেস ছিলাম, ছিলাম এইটা হবে, ওটা কীভাবে হবে, এইটা হবে, এই সমস্ত জিনিসপত্র চলছিল আমার মধ্যে। So that's why. So anyways, welcome back to my channel everyone. I hope you guys are doing stupendous, fabulously fantastical. এখানে হচ্ছে আমার ডমিনার আর এইখানে হচ্ছে আমার বেবি লাভ। এবার এই বিষয়টা হচ্ছে যে এতটা ধুলো বালি আর নোংরা হয়ে রয়েছে, আর এই সিটে না বিড়ালের ছাপ পড়ে, মানে বিড়ালরা আর কি ওপরে উঠে বসে, তো সেই কারণে খুব প্রবলেম হয়। আর আজকে ওয়েদার, মাই গুডনেস, এটাকে ওয়েদার বলে? পুরো হেজি হয়ে রয়েছে, কিচ্ছু জিনিসপত্র মানে বেকার লাগছে আজকে ওয়েদার। আর আজ হচ্ছে বসন্ত পঞ্চমী। বসন্ত পঞ্চমীর দিনে যদি এই রকম ওয়েদার হয়ে থাকে তাহলে তো ভাই মানে মুশকিল আছে। মুশকিল মানে এই ধরনের ওয়েদার বসন্ত পঞ্চমীর দিন অ্যাটলিস্ট ভালো লাগে না। একটু রোদ ঝলমল যদি না হয় তাহলে কি করে জিনিসটা ভালো লাগে বলো তো? মানে কচি কাচারা সব পায়জামা পাঞ্জাবি পরবে, সাদা মেয়েরা শাড়ি পরবে, এটাই তো হয়ে এসছে এতদিন ধরে। মনে হচ্ছে পুরো আকাশের মেঘ যেন মাটিতে নেমে এসছে, মানে ওইখানকার আকাশের মেঘ যেন মাটিতে নেমে আসছে, এইরকম মনে হচ্ছে। এত স্মগি ওয়েদার হয়ে রয়েছে আজকে, এটা একদম বিচ্ছিরি ব্যাপার। আমি একবার দেখি সেলুন ফাঁকা আছে কিনা। ও বলিদান দেওয়ার আগের মুহূর্ত। It's been a 1 year approximately. সামনে চুলটা অনেকটা নেমেছে, সাইডের চুল এইখানে ঢেকে যায়। চলো চুল টুল কাটা আমার কমপ্লিট, এবারে ফ্রেশ লাগছে, অনেকটাই হালকা লাগছে। আর সেলুন থেকে বেরিয়ে দাদার সাথে দেখা হয়ে গেল। দাদা হচ্ছে আমার স্কুলের সিনিয়র, 4 বছরের সিনিয়র আমার স্কুলের। তো অনেক বছর বাদে দাদার সাথে দেখা হলো, হঠাৎই দেখা, হঠাৎ আমাদের পাড়ায় দেখা। কেমন আছো? খুব ভালো আছি, আর তোর সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। আর তারপরে আবার সরস্বতী পুজোর দিন, অনেক বছর পরে দেখা হলো, অনেক বছর পরে স্কুলের স্মৃতিগুলো, হ্যাঁ এক্স্যাক্টলি, স্মৃতি রোমন্থন হলো। সেটাই ভালো লাগলো। থ্যাংক ইউ ভাই। আরে মোস্ট ওয়েলকাম দাদা, মোস্ট ওয়েলকাম। আমি যে চুল কাটবো সেটা না আমার বাবা জানে না আমার মা জানে। এবারে বাবার রিয়াকশনটা দেখবো, দাঁড়াও এখানে দাঁড়িয়ে রয়েছে। চুল হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক লাগছে। পাবলিক বলবে, ননারি গণ বলবে, ঠিক আছে? ননারি গণ আর বাবাটাকে কেমন লাগছে তোমরা একটু বলো, ঠিক আছে? আর হাওয়ায় আর উড়বে না, হাওয়ায় আর উড়বে না, বাবাটা উড়বে। মা এখনো জানে না, মায়ের রিয়াকশনটা নেব, মায়ের রিয়াকশন নিতে হবে। মা চুল এত আপনি বাল কাটবা লিয়া। না এবার তোকে ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে, দেখতে সুন্দর লাগছে। বাচ্চাটা যখন চেপে যাবি না, ও কি লাগবে তো, তুই ভাবতে পারছিস? একটা রেড বুলেট কিনবি, ঠিক আছে? গোল্ডেন কালার টাচ করা থাকবে, ঠিক
সামনে একটা ওটা কি বলে উইন্ডশিল্ড থাকবে, আর দুপাশে দুটো তোর কি থাকবে, একটা অক্সিজেন একটা পেট্রোল। আচ্ছা আরে লাইটটা জ্বালাও, আরে লাইটটা জ্বালাও। কি সুন্দর লাগছে আমার সোনা বাবাটাকে, কি সুন্দর লাগছে। আরে এরকম করতে নেই, যা কি করছো তুমি? কি এটা রিয়াকশন, এটা যদি রিয়াকশন হয় তাহলে তো বাবারে কি যাতা। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে। হয়েছে, চুল কেটে এসছি এখন, আর না, আর গায়ে পড়ো না। এটাকে রিয়াকশন বলে? মাই গুডনেস। আজকে দুই দিক থেকে মা খুশি। এক, আমি চুল কেটে এসেছি, আর দুই, আজকে খাওয়ার দেখানোর জন্য বাসন্তী পোলাও। এটা বাসন্তী পোলাও না, এটা রাইস, রাইস মিক্সড ভেজিটেবল রাইস, চাটনি, তার সঙ্গে চাটনি, হলুদ। কালকে হলুদ মেখে চান করবি? কালকে না, আজকে। না, আজও করবি, কালও করবি। আজকে তো করেছি। আর হলুদ দিয়ে ভাত খাবি। আচ্ছা, পেট পরিষ্কার থাকবে। হলুদ ভাত এমনিতেও আমার ভালো লাগে, তুমি সেটা জানো, আমি খাই সেটা। হলুদ ভাত অ্যান্টিসেপটিকের কাজ করে। কথা সব জায়গায় বলতে নেই, ঠিক আছে? হলুদ ভাত খেলে গায়ের স্কিনটা ভালো থাকে, পেট পরিষ্কার থাকে, হজম শক্তি বাড়ায়, আর স্কিনটা চকচকে হয়, ঠিক আছে? আর অ্যান্টিসেপটিকের কাজ করে। এগুলো করবে, গায়ের রংটা কালো হয়ে যাচ্ছে দিন দিন। যা বানা তুই গ্রেট হো, তোফু কবুল করো। ঠিক আছে, পায়ের যন্ত্রণাটা একটু কমেছে, ওই অ্যান্টিবায়োটিক খেলাম সব। হ্যাঁ হ্যাঁ, আর ওই হাঁটুতে কাটার জন্য ওই জায়গাটা শুকাচ্ছে, ওটা শুকাচ্ছে। যেহেতু একদম হাঁটুর নিচের পোরশন, যার জন্য ওটা মানে ভাঁজ করতে হয় না। এই একটা সমস্যা হয়, এই কঁচ 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 করে কেমন একটা আওয়াজ হয় এই লেদার জ্যাকেট পরলে, এই একটা প্রবলেম হয়। আর এই চলে এসছে হচ্ছে সোহম। তাহলে পরপর তিনটে রোববার, তাই তো, একসাথে হলো। এটা কিছু না কিছু হয়েছে, প্রত্যেক সানডে কিছু না কিছু হয়েছে। আর বাবু অনেক কিছু লাগিয়েছে, এখানে হেডলাইট গার্ড লাগিয়েছে, মোবাইল মাউন্টার লাগিয়েছে, মাস্টার সিলিন্ডার প্রোটেক্টর লাগিয়েছে, এটা হচ্ছে এখানে মোটরডর্কের ক্র্যাশ গার্ড লাগিয়েছে। এটা খুব ভালো লাগিয়েছে, জানার ফুটরেস্ট, এটা পিলিয়নের পা রাখতে খুব সুবিধা হবে দুই সাইডে। এই দুটো জিনিস খুব ভালো লাগিয়েছে। আর হচ্ছে এখানে হচ্ছে স্ট্যান্ডটা। চুলটা কাটার পর এই ফার্স্ট টাইম আমি হেলমেট পরলাম। এবারে ভলিউমটা যেহেতু কমে গেছে, তার জন্য হেলমেটটা একটু লুজ লাগছে। ককপিট ভিউটা একটু ডিফারেন্ট হয়েছে। এই বাইকটা আমি আগেও চালিয়েছি, কিন্তু এখন তোমরাই বলো, এই মোবাইল হোল্ডারটা লাগানোর জন্য একটু বড় লাগছে, মানে মুখের সামনেটা একটু এরকম। আর স্ক্রিন গার্ড বা স্ক্রিন প্রোটেক্টর, এটা একটা প্লাস্টিকের হয়, ক্লিপ সিস্টেমের। এটা ওই টিএফটি মনিটর যেটা রয়েছে বাইকের, সেই মনিটরটাকে গার্ড করে রাখে। বেশ অনেক কিছু জিনিসপত্র লাগিয়েছে। সোহম, তোর এই টোটাল কত খরচা হলো এই সমস্ত জিনিসপত্র লাগিয়ে? 25-এর কাছাকাছি। 25,000? মাই গুডনেস, 25,000 টাকা? আরে বাপ রে বাপ, অনেক টাকা খরচা করেছিস ভাই, অনেক টাকা খরচা করেছিস। 25,000 টাকা যদি আমাকে কেউ দেয়, তাহলে তো তার সঙ্গে 5,000 টাকা যোগ করলে আমার লাদাখ রাইড হয়ে যাবে। মানে এই বাইকে নয় অবভিয়াসলি, সেটা আমার নিজের বাইকে, ডমিনার 250-তে উঠে গেছি হচ্ছে মা উড়াল পুলে। অ্যাকচুয়ালি তোমাদেরকে বলা হয়নি মোটো ব্লগে শুরুতে আর কি, যে আমি কোথায় যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে এখন বজ। দুটো রিজনের জন্য যাচ্ছি। একটা হচ্ছে, আচ্ছা ওখানে গিয়ে পৌঁছাই তারপরে বলি রিজনগুলো, তাহলে বেশ মানে মজা পাবে তোমরা। আর একদম ইউনিক জায়গা, আমি খুব একটা দেখিনি সচরাচর কাউকে এই জায়গাটা ভিজিট করতে। তো আমি ভাবলাম আজকে ছুটি ছাটার দিন আছে যখন, আমি ট্রাই নিয়ে দেখি, তো দ্যাটস ওয়াই আর কি যাওয়া। আর কলকাতা শহরের অবস্থা, মাই গুডনেস, এটা কলকাতা আমার শহরের অবস্থা, এই রকম স্মগ হয়ে রয়েছে। বাবা
এই কি অবস্থা হয়ে রয়েছে কলকাতা শহরের। এটা হচ্ছে সায়েন্স সিটির পাশের ঝিলটা, আমি একটু দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঝিলটার অবস্থা, দেখো কি অবস্থা হয়ে রয়েছে, কি অবস্থা। বেহালা রোডটাকে ছেড়ে দিয়ে এখন ঢুকে গেলাম হচ্ছে তারাতলা রোড, আর এখান থেকে সোজা তারাতলা মহেশতলা হয়ে বেরোবো আর কি। অনেক দিন বাদে এই চত্বরে এলাম, মানে অনেক দিন বাদে, অনেক দিন বলবো না, বছর বলাটা ঠিক হবে, অনেক বছর বাদে তারাতলা মহেশতলা এই সমস্ত এরিয়াতে আগে আসা হতো, এখন আর হয় না। এই হচ্ছে বিখ্যাত জিঞ্জিরা বাজার, বিখ্যাত জিঞ্জিরা বাজার। প্রচুর এখানে বিশাল হাট বসে ভাই, এটা বিশাল বড় বাজার। যাওয়া যাবে না এখন, বন্ধ আছে। আরে জ্বালা, সম্প্রীতি ফ্লাইওভারটা বন্ধ, এটারই ভয় পাচ্ছিলাম আমি। সম্প্রীতি ফ্লাইওভারটা, আরে রাস্তা খারাপ আছে এখানে, বিশাল রাস্তা খারাপ, দেখ না। এখানে চালানো মানে তোর লাদাখের প্র্যাকটিস হয়ে যাবে। জানি না এবারে রাস্তা, আমি জানি বহুত খারাপ, এবার এখন ঠিক হয়ে গেছে কিনা সেটা আজকে গেলেই বুঝতে পারবো। সম্প্রীতি ফ্লাইওভারের নিচের রাস্তা একদম এইরকম, যেরকম দেখা যাচ্ছে এই যে এরকম ব্লক করা কংক্রিটের, এইরকম করে দিয়েছে। একটু বেশি সময় লাগছে যেহেতু ওখানে ওই ক্রসিংগুলো রয়েছে, বাট ঠিক আছে। ফ্লাইওভারটা খুলে দিলে আরেকটু ফাস্ট চলে আসতে পারতাম, বাট রাস্তা এখন ভালো হয়ে গেছে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আর চলে এসেছি হচ্ছে বাটানগর। এখানে এবারে আমাকে একটু ম্যাপ দেখতে হবে। হ্যাঁ আচ্ছা, এবারে সেট, আচ্ছা এবারে আর পড়বেও না, আর টাচও করা যাবে, এই তো টাচ করা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এটা খুব খুব কাজের জিনিস হয়েছে রে। হ্যাঁ প্লাস চার্জিংও হবে, ওয়্যারলেস চার্জিং হয়ে যাবে, অ্যাপেল ট্যাপেল থাকলে। হ্যাঁ সেটাই সেটাই, এটা খুব মানে কাজের জন্য এটা খুব উপকারী জিনিস। আর বৃষ্টির মধ্যে জল ঢল পড়লেও কোনো রকমভাবে এখানে ভেতরে জল ঢুকবে না, ওয়াটার রেজিস্ট্যান্স কাইন্ড অফ। এখান থেকে বেশি ডিস্টেন্স নয়, মাত্র 5 কিলোমিটার দেখাচ্ছে, তো একেবারে পৌঁছে তারপরে আসছি। এখন আমি চলে এসেছি হচ্ছে কোমাগাতা মারু, তো একটু আয় সোহম, আয় নিয়ে আয়। এই হচ্ছে কোমাগাতা মারু মেমোরিয়াল, এটা হচ্ছে মেমোরিয়াল। আর এখানে এটার সম্বন্ধে, ইতিহাসটা সম্বন্ধে আমি তোমাদেরকে বলছি, কিন্তু তার আগে বলে দিই, এখানে দেখিয়ে দে চারিদিকে, এখানে লঙ্গার চলছে, সবাই বসে এখানে লঙ্গার খাচ্ছে। এই হচ্ছে বিষয়। এবারে তোমাদেরকে কোমাগাতা মারুর ইতিহাসটা তোমাদেরকে একটুখানি বলে দিই। গুরদীপ সিং বলে একজন ছিলেন, তিনি 1914 সালে 4 এপ্রিল কোমাগাতা মারু নামে একটা জাপানিজ জাহাজ নিয়ে রওনা দেন হচ্ছে কানাডার উদ্দেশ্যে। কানাডার ভ্যাঙ্কুভারে দিকে যাত্রা করছিলেন তিনি। গুরদীপ সিং মোটামুটি 376 জন প্যাসেঞ্জারকে নিয়ে রওনা দেন হচ্ছে কানাডার উদ্দেশ্যে এবং কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশ্যে। কানাডার সরকার ওখানে কিছু সংখ্যক মানুষদেরকে অ্যালাউ করেছে এবং তারপরে বাকি সমস্ত শিখ এবং কিছু হিন্দু ছিল আর অল্প সংখ্যক মুসলিম ছিল ওই জাহাজের মধ্যে, বাদ বাকি সবাইকে পাঠিয়ে দেয় ভারতবর্ষের দিকে। ওরা চলে আসে হচ্ছে কলকাতা বন্দরে এবং কলকাতা বন্দরের এই বজবজের এখানে এই বন্দরে এসে তখন তারা এই জাহাজটাকে, কোমাগাতা মারু যে জাহাজটা রয়েছে সেই জাহাজটাকে এখানে ডক করে। এখানে যেহেতু ব্রিটিশ শাসন চলছিল তার জন্য ব্রিটিশাররা এখানে গুরদীপ সিংকে আটকায়। আটকানোর পর গুরদীপ সিংয়ের সঙ্গে তাদের মানে প্রচণ্ড পরিমাণে যুদ্ধ হয় এবং সেখানে অনেকেই কিন্তু প্রাণ হারায়। আমি নাম্বার অফ হেড মানে কতজন মারা গেছিলেন সেটা সংখ্যাটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে 26 জন থেকে 30 জনেরও বেশি আর কি মারা গেছিলেন। তোমরা যদি কেউ সংখ্যাটা জেনে থাকো তাহলে প্লিজ এখানে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এটাই হচ্ছে এখানকার ইতিহাসটা। কোমাগাতা মারু হচ্ছে একটা জাহাজের নাম এবং কোমাগাতা মারু নামেই এই জায়গাটা বিখ্যাত। আর এখন বজবজের স্টেশনটাও নামও বোধহয় কোমাগাতা মারু করে দিয়েছে, ইফ আই এম নট রং। যদি আমি ভুল হয়ে থাকি তাহলে আই এম সরি, তোমরা কারেকশন করে দিও কমেন্ট বক্সে কমেন্ট করে। আর আরেকটা ইনফরমেশন দিয়ে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে কোমাগাতা মারুতে মানে গুরদীপ সিং উনি কিন্তু মারা যাননি, উনি কিন্তু এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। মানে অনেক মানুষ পালিয়ে গেছিলো এবং তার সাথে সাথে অনেক মানুষের কিন্তু হত্যা হয়েছিল এবং সেই ইতিহাসটার জন্যই এই জায়গাটার নাম হচ্ছে কোমাগাতা মারু। আর তার সঙ্গে হচ্ছে এই হচ্ছে কতজন ये किस चीज़ का 67 जो शहीद हुए अच्छा 67 है, 67 नंबर। अच्छा ये दोनों साइड लिखा हुआ दोनों साइड लिखा हुआ है। চলো কারেকশান তো এখনই হয়ে গেল 67, আমি ভেবেছিলাম 26 থেকে 30-এর বেশি, 67 জন শহীদ হয়েছিল এইখানে। আর তোমাদেরকে পুরোটা যদি আমি ঘুরিয়ে দেখাই,
এই দেখো জাহাজ নিয়ে এখানে এসছে, ইংরেজরা এখানে আটকায়, সেখানে প্রচণ্ড পরিমাণে ইংরেজদের সাথে বচসা বাঁধে এবং যুদ্ধ হয়। যুদ্ধ মানে কি ওই আর কি। তো সেখানে এই হচ্ছে গুরজিৎ সিংজি, এখানে ডেমো করে রাখাই রয়েছে যে এখানে যে যারা শহীদ হয়েছিলেন আর কি। আর এই হচ্ছে ইংরেজদের সাথে ফাইট। আমরা বেশ ভালো টাইমিংয়ে এসেছি, বেশ ভালো টাইমিংয়ে এসেছি, তাই না বল? এটা পড়তে হ্যালো, কেসে হো? ও দেখে আমাকে চিনতে পেরেছি। হ্যাঁ 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 হ্যাঁ, বাবা কোথায়? আচ্ছা ওইখানে আছে। ওকে ওকে, না ওকে, থ্যাংক ইউ। নে না নে না নে না, এটা দুহাত করে নেবে। আচ্ছা আমাদের শিখ ধর্মের মধ্যে এটা কিন্তু আসল প্রসাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ এটাকে দেখ বলা, দেখ দেখ, ঠিক ঠিক, অমৃতসরে দেয় তো, প্রত্যেক গুরুদ্বারাতে দেয়। ঠিক ঠিক। আপনারা লেটে আসছেন না? একটু লেট হয়ে গেছে। এটা হচ্ছে দেখ, তাই তো? এটা বানানো হয়, বানানোর ওই পাত্রটা ওখানে আছে, ওগুলো ছবি তুলে নেয়। আচ্ছা আচ্ছা, কেমন খেতে লাগছে বল? দেখ ভালো না, ঝাঁঝালো, গোলমরিচ দেয়, গোলমরিচ, হ্যাঁ, কাজু পোস্ত ওটা দিয়ে বানানো হয়। হুম, अंकल आप क्या कर रहे हैं? हम रिकॉर्ड कर रहे हैं बेटा। लोग हाँ, आप भी आ गए। आपका नाम क्या है बेटा? करमन करमन, बहुत अच्छा नाम है। मुखी। ये है मुखी, मेरा नाम गुरमुखी है। गुड़मुखी। अरे आप तो गुड़ से भी मीठा हो। খুব খুব ঝাঁঝালো টাইপের, খুব খুব ভালো, দারুণ, রিফ্রেশিং। এবং মানে এই জিনিসটা খাওয়ার পর এত, এটা কীরকম ফিল হচ্ছে বলতো, মানে মনে হচ্ছে আমার মানে একটু লো এনার্জি ছিল, হট করে এনার্জি চলে এসছে, কাইন্ড অফ মানে এনার্জি ড্রিঙ্কের মতো কাজ করছে এটা। ৭৬ জন এখানে যেহেতু শহীদ হয়েছিল এবং এখানে রক্তপাত যেহেতু হয়েছিল, তাই এখানে শিখদের মান্যতা রয়েছে যে এই জায়গাটা কিন্তু খুব পবিত্র জায়গা এবং এখানে কিন্তু নানান রকম উইশ ফুলফিল হয়। এখানে যদি কেউ শ্রদ্ধার সাথে পবিত্র মন নিয়ে কোনো কিছু যদি উইশ করে তাহলে সেটা নাকি এখানে ফুলফিল হয়। তো আরও একটা ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে এই যে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, মানে যেটা পেলাম, প্রসাদ পেলাম, এই সমস্ত জিনিসপত্র, তারপরে ওই যেটা খেলাম, এই সমস্ত জিনিসপত্রগুলোর প্রত্যেক মাসের প্রথম রবিবার হয়। ইভেন্টটা এখানে মোটামুটি ওই 1:30 থেকে শুরু হয়ে যায়, এখানে পূজা পাঠ হয় এইরকম এই সমস্ত জায়গায়, আর তারপরে প্রসাদ ডিস্ট্রিবিউশন হয়। তো তোমরা যদি কেউ এখানে আসতে চাও তাহলে আসতে পারো। আর এই পেছনের এই পোর্শনটা হচ্ছে মেমোরিয়াল রুম, এখানে অনেক কিছু হিস্ট্রি রয়েছে। এখন এই মুহূর্তে বন্ধ যেহেতু সানডে, কিন্তু এই জায়গাটা এই যে মনুমেন্ট করা রয়েছে, এই জায়গাটা কিন্তু সব সময়ের জন্য খোলা থাকে। একটা মানে খুব পজিটিভ ভাইবস কিন্তু এই জায়গাটায় রয়েছে। কি বল সোহম? হ্যাঁ, একটা ঢুকেই একটা পজিটিভ ভাইবস পাচ্ছি না? বেশ অন্যরকম জায়গাটা, সত্যি অন্যরকম। তোমাদেরকে আরও একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, সামনেই একটা রেল গেট পড়বে, এই জায়গাটা হচ্ছে একটা রেল গেট, আর এখানে রয়েছে পুরো এই জায়গাটা। এখানে হচ্ছে ওই মেমোরিয়ালটা বাইরে থেকে দেখতে খানিকটা এরকম। এখানে কোমাঘাটাম মারুর যে ঘটনাটা সেটা এখানে লেখা রয়েছে, সমস্ত বিবরণ দেওয়া রয়েছে। যদি এটা তোমরা পড়তে চাও পজ করে পড়ে নিতে পারো। আর তার সঙ্গে সঙ্গে সন্ধে হয়ে গেছে বলে একটু অন্ধকার অন্ধকার লাগবে, আর তার সঙ্গে বাইরে থেকে দেখতে খানিকটা এরকম লাগছে, খানিকটা এরকম। এসো এসো, সত্যিই ভালো লাগবে। আর বিশেষ করে প্রত্যেক মাসের প্রথম রবিবার যদি আসতে পারো তাহলে তো এই স্পেশাল ট্রিটমেন্টটা এখানে পাবে। এখানে পুজো পাঠও হয়, তো সেই জিনিসটা তোমরা উইটনেস করতে পারবে। কোমাঘাটা মারু থেকে এখন এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে আমি বাটানগরে। আর বাটানগরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে 111 ফুটের সরস্বতী প্রতিমার সামনে। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ, হিউজ, এটা বিশাল বড়, বিশাল বড়। আর আমি মাইকটাকে একদম মুখের কাছে নিয়ে বলছি যাতে তোমরা অডিওটা অ্যাটলিস্ট শুনতে পাও, কারণ এখানে এত মাইকিং হচ্ছে। আর আমি দেখাবো, বলবো সোহমকে, সোহম একটু ক্রাউডটা দেখিয়ে দে, একটু ক্রাউড দেখো, কিরকম ক্রাউড দেখো, মারাত্মক ক্রাউড হয়ে রয়েছে, মারাত্মক ক্রাউড, এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে। আমি আসার পথে আমি অ্যাকচুয়ালি স্পেশাল একটা এন্ট্রি পেয়েছি, ভিআইপি এন্ট্রির থেকেও বিশাল বড় আর কি বলতে পারো। তো দ্যাটস ওয়াই আমি এখানে এরকম ভাবে ঢুকতে পেরেছি একদম
একদম মাঝখানটাতে। তো এই হচ্ছে সেই সরস্বতীর প্রতিমা, দারুণ দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আর আমি কি বলবো, কিছু বলার নেই, আমি বাকরুদ্ধ। বাগদেবীর সামনে এসে আমি বাকরুদ্ধ হয়ে গেছি, সিরিয়াসলি বাকরুদ্ধ হয়ে গেছি। যার জন্য আমি আজকে বাটানগরের এত বড় একটা পুজোতে আমি ভিআইপি এন্ট্রি পেতে পেরেছি, সে হচ্ছে অনিন্দ। কেমন আছিস ভাই? ভাই ভালো, অনেক বছর পরে দেখা তোর সাথে। অনেক বছর বাদে ওর সাথে দেখা, একসাথে কলেজে পড়া। হ্যাঁ, একসাথে আমাদের কলেজে পড়া। মধ্যখানে একবার তোদের পাড়ায় দেখা হয়েছিল, তারপর যাওয়া হয় না, ডিস্টেন্সটা অনেকটা বড় তো। সেটাই একদম এক্সট্রিম সাউথ, আর আমাদেরটা হচ্ছে এক্সট্রিম নর্থ। ওটাই, সেটাই। তো এলি ভাই আমার খুব ভালো লাগলো, খুব ভালো হয়েছে তোদের মানে পুজোটা, এটা অসাধারণ হয়েছে, দারুণ পুজো হয়েছে। থ্যাংক ইউ। মানে এত বড় মূর্তি ভাবা যায় না, আর বিশেষ করে সরস্বতী পুজো। এটা অ্যাকচুয়ালি মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে মানে এর থেকে বড় মানে প্রতিমা আমিও শুনিনি এত বড় প্রতিমা হয়নি এখনো অব্দি। এটা হাইয়েস্ট, বোধহয় লার্জেস্ট। এটা ইভেন এর আগে যেটা বড় পার্কে হয়েছিল ওটা মধ্যে বলে 85 কি 90 ফিট এরকম ছিল, 111 এটা প্রথমবার। আচ্ছা, আর এটা করার কারণটা কি তোদের? এর কটা মেনলি ব্যাপারটা হচ্ছে আমাদের দুটো আলাদা আলাদা ক্লাব ছিল, একটা হচ্ছে ক্রিয়েশন আর একটা হচ্ছে বাটানগর স্কোয়াড। তো দুটো ক্লাব আলাদা আলাদা ছিল, এবার আমরা নর্মালি যেরকম টুকটাক পুজো হয় সেরকম করতাম। এই বছর আমরা কম্বাইন্ড হয়েছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যে সাংসদ অভিষেক ব্যানার্জি, উনি আমাদেরকে খুব হেল্প করেছেন এই ব্যাপারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যে পৌরপিতা 34 নম্বর ওয়ার্ডের গোপাল চাওয়া মহাশয়, ওনার ফুল সাপোর্ট আমরা পেয়েছি। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব কিছু পারমিশন নেওয়ার ক্ষেত্রে সব রকম সাপোর্ট পেয়েছি। মানে একটা বিষয় আমি হলপ করে বলতে চাই, 10 মিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ। মানে একত্রিত হয়ে যদি কোনো কাজ করা যায় তাহলেই এরকম এত বড় একটা ইভেন্ট সাকসেসফুল করা যায়, এটা তো আমার মনে হয়, তাই তো? এক্স্যাক্টলি। বাটানগর ক্রিয়েশন আর বাটানগর স্কোয়াড, এই দুই মিলিত ক্লাবের সমস্ত মেম্বারদের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর পুরো ক্লাব মেম্বাররা হচ্ছে সবাই ইয়াং, মানে সবাই, ইচ অ্যান্ড এভরিবডি। তোমার নাম? অভিজিৎ দত্ত। তোমার? দীপ্তাংশু সরকার, সুফল বিশ্বাস, শান্তনু দাস, অনিন্দ, সন্তু দাস। আচ্ছা, তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রজেকশন করার জন্য, সরস্বতীর মূর্তি বানানোর জন্য। বিশ্বের মধ্যে এটা সবথেকে বড় একটা প্রতিমা বানিয়েছো তোমরা, তো তার জন্য হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন আমার তরফ থেকে এবং আমাদের চ্যানেলের সকলের তরফ থেকে। ঠিক আছে, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন প্রেস করে দেবে এবং লাইক করে দেবে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। মণ্ডপের ভেতরে মায়ের সামনে এই হচ্ছে সরস্বতীর প্রতিমা। প্রতিমা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। চল, তোর কেমন লাগলো সোম? হ্যাঁ ভালো, অন্যরকম এক্সপিরিয়েন্স, অন্যরকম এক্সপিরিয়েন্স। সরস্বতী পুজো এরকম ভাবে এত বড় করে হয়, ভিড় ঠেঙিয়ে আসাটা সেটা বল। ক্রাউড দেখে মাথা খারাপ হয়ে যাবে, এত ক্রাউড হয়েছে। এখানে দাঁড়াবেন না দিদি, এগিয়ে যাবেন। সব প্যান্ডেলে এটা হয়, সব প্যান্ডেলে, দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো, সরস্বতী পুজো, সব প্যান্ডেলে এই জিনিসটাই হয়। লাইন দেখো, আমার পেছনে লাইনটা দেখো, এই হচ্ছে লাইন, এইখানে হচ্ছে লাইন। মাই গড, আমার দেখে মাথা খারাপ হয়ে গেছে। মানে দুর্গাপুজো ফেল। এখানকার দুর্গাপুজো তো অনেক বড় করে হয়, কিন্তু সরস্বতী পুজো এতটা বড় হবে সেটা আমার ধারণার বাইরে ছিল। চ ভাই, টাটা, আবার দেখা হবে। একদম একদম দাদা, চলো, থ্যাংক ইউ। পুজো দারুণ হয়েছে, ঠিক আছে, একদম একদম। চ, বার কর। নেক্সট রাইডটা কিন্তু একসঙ্গে হচ্ছে তাহলে। হ্যাঁ, একদম চেষ্টা করবো। আমার 11th আওয়ারের প্রোগ্রাম, তুই জানিস সেটা, সবই জানিস, ঠিক আছে? চ, এই সরি, চ, বার কর। এবারে বাটানগরের ভিড় কোথায় গেল? সাইডে লাইন কি? চ, দাঁড়া, বসে যাই, চল, হয়ে গেছে। এই হচ্ছে বাটানগরের এই মুহূর্তের অ্যাম্বিয়েন্স। সামনে এদিকে যাচ্ছে একটা গাড়ি যাচ্ছে, আর তার সাথে সাথে এই দিকটায় হচ্ছে জ্যাম, পুরো জ্যাম, ফুল জ্যাম হয়ে রয়েছে। কি সুন্দর সাজিয়েছে দেখেছিস? দারুণ সুন্দর সাজিয়েছে, মানে পুজো রব চলে এসছে একেবারে। সরস্বতী পুজোর সময় শহর কলকাতা কীরকমভাবে সেজে উঠেছে, মানে কি সুন্দর লাগছে, লাইটিং ফাইটিং করে, হ্যাঁ দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে। আমি সোহমের সাথে একটুখানি জাস্ট কথা বলছিলাম এই বাইকটা চালাতেই, যে 390 ADV নিয়ে না সত্যি সিটি রাইড করে মজা নেই, একদম মজা নেই। মানে এটা হবে হচ্ছে হাইওয়ে ধরবে, একদম 6000 RPM ছোবে,
গ্লাইড করে পাখির মতো উড়ে বেরোবে। ভেরি অনেস্টলি স্পিকিং আজকের সন্ধ্যেটা কিন্তু আমার দারুণ কেটেছে। প্রথমত হচ্ছে কামাগাতামারু, আর দ্বিতীয়ত হচ্ছে দেবী সরস্বতীর 111 ফুটের একটা প্রতিমা, যেটা আমি নিজে দর্শন করলাম এবং তোমাদেরকেও দর্শন করালাম আমার ক্যামেরা থ্রু দিয়ে। তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি জানি কমেন্ট বক্সে এবার তোমাদের কমেন্ট হবে এটা নিয়েই যে আমার চুলটা কাটার পর আমাকে দেখতে বেশি ভালো লাগছে, মানে আগে লম্বা চুলের তুলনায়। এটা প্রচুর কমেন্ট আসবে, কিন্তু এই কমেন্টটা বাদে ওভারঅল ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বি, টেক কেয়ার, স্টে টিউনড অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।